আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে লাস্ট 2 দিন। হ্যাঁ, যার জন্যে আজকে আমাদের খেলাটা অনুষ্ঠান মানে বিপিএল খেলা অনুষ্ঠান করতে পারিনি। সো প্রথম কথাটা হচ্ছে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছিল, যে একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি। এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত। এবং আমরা জানেন যে আমরা সব সময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও। আজকে ক্রিকেট প্লেয়াররা খেলছে বলেই আইসিসি পয়সা দিচ্ছে, টিভি রেভিনিউ পাচ্ছি, গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি, এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন, আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন, খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন, সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন্ড সবাই এফোর্টে। তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমাদের খেলোয়াড় ছোট ভাইরা। সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনা যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, আমরা আমাদের মনোভাব বুঝিয়েছি যে কি হয়েছে না হয়েছে, এবং ওরাও একটা চিঠি দিয়েছে। আপনারা জানেন যে আমাদের সেই যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে, এবং তাকে প্রসিডিওর অনুযায়ী, আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি, সেই কনস্টিটিউশনের আন্ডারে প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে, এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। কিন্তু যেটা হচ্ছে যে আমরা সবাই, আমাদের ছোট ভাইরা যারা ক্রিকেট খেলে আমাদের আজকে বাংলাদেশকে যেই লেভেলে নিয়ে গেছে, আমাদের ক্রিকেট প্লেয়াররা কিন্তু ক্রিকেটের বাইরে না। সেই জন্যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। তো সুতরাং যেটা হচ্ছে আপনারা জানেন, আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, হ্যাঁ, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি, ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তো আপনারা একটু, আপনাদের রিকোয়েস্ট করবো, এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, অ্যান্ড পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। সো এইটা হয়েছে, আই এম ভেরি হ্যাপি যে আমরা একটা কনক্লুশনে আনতে পেরেছি। এখন মিথুন, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং অন বিহাফ অফ কোঅপ। আচ্ছা, আপনারা দেখেছেন কালকে রাত থেকে আমাদের এই আলোচনা কন্টিনিউয়াসলি চলছিল। কালকে অনেক রাত পর্যন্ত মিঠু ভাইদের সঙ্গে আমরা বসে আলোচনা করেছি। আজকেও সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে ওনাদের সঙ্গে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে। আপনাদের সাথেও আমরা প্রেসে কথা বলেছি। তো যেই ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। ইভেন আমরা এখনও অ্যাকসেপ্ট করি না সেই বিষয়টা, এবং আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমরা এখানে এসে বোর্ডের মিঠু ভাই, আমাদের প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে বোর্ডের আদার্স ডিরেক্টর ছিল, আমাদের বিপিএল এর টিম ওনারগুলো ছিল, সবার সঙ্গে বসে আমরা একটা জিনিস ওনারা কনফার্ম করেছেন, কারণ যেটা আমরা কন্ট্রোল করতে পারি সেটাই আমরা কন্ট্রোল করতে পারি। তো জিনিসটা হচ্ছে এখন বর্তমান যে সিচুয়েশন, ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন, এবং ওনারা আমাদের যে চাওয়াটা ওনাদের প্রসিডিওর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন। এবং আমাদের আদার্স যে বিষয়গুলো ছিল, যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন ইস্যু, ঢাকা লিগ, মেয়েদের বিষয় নিয়ে বা ফিক্সিং রিলেটেড যে বিষয়গুলো নিয়ে,
এই বিষয়গুলো নিয়েও আমাদের কথা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলা কোনো কিছুই ওনারা লাইটলি নেবেন না, সব কিছুই খুব গুরুত্ব সহকারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করবেন। এবং আমরা কেউই ক্রিকেটের ঊর্ধ্বে না, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই, আমরাও চাই মাঠে খেলা হোক। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই, আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না। তো আমরা ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি ডিসকাশন হয়েছে। ওনাদের এবং আমাদের কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় যেয়ে পৌঁছতে পেরেছি, যেটাতে আমি এবং আমার প্লেয়ার কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন একজন একজন করে করে বলেন। প্রশ্নটা হচ্ছে যে বিসিবির যে স্ট্যান্ডটা ছিল, বিসিবি সেটা প্রথম ম্যাচ আপনারা যখন বয়কট করলেন তখনই সেটা ক্লিয়ার করে দিয়েছিল বিসিবি। দ্বিতীয় ম্যাচটা আপনারা কেন খেললেন না? কোনটা ক্লিয়ার করেছে? মানে বিসিবির যে স্ট্যান্ডটা ছিল, জি। বিসিবি তো বলেছে যে সবকিছু থেকে না, আমাদের সাথে ওই সময় প্রপার কমিউনিকেশন হয় নাই। আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। যখন আমরা মিঠু ভাইকে ওই সময় আমরা ফোন করেও বলেছি আমরা হোটেলে ওয়েট করছি, আপনি আসেন, আমরা প্লেয়াররা আপনাদের সাথে কথা বলবো। তখনও উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন, উনি আসতে পারেননি। ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি। আমি একটু ক্লিয়ার করে দিই। জিনিসটা হচ্ছে কি, আমরা কিন্তু কালকে রাতের থেকে, যখন জানেন যেটা গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ঘটনাটা, তারপরেও কিন্তু কালকে রাত্রে আমরা কিন্তু ওদের সাথে রাত্রে 2টা পর্যন্ত আলাপ করেছি। আমি পার্সোনালি দুঃখিত, বিকজ আমিও কিন্তু একটা ক্রিকেটার, বুলবুল ভাইও কিন্তু একটা ক্রিকেটার, এটা কিন্তু আমাদেরও অপমান করা হয়েছে। তো জিনিসটা হয়েছে যে এটা তো আমি গভর্নিং কাউন্সিল একা ডিসিশন নিতে পারিনি। দেবের ভেরি ভেরি আমাদের ওয়েলকাম করেছে, আমাকে বারবার যেতে বলেছে। আমরা তখন করেছি কি, আমাদের অন্যান্য বোর্ড মেম্বারদের, বিকজ ইটস সো এমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছিল, তো আমরা বোর্ড মেম্বারদের সাথে একটা মিনি বোর্ড মিটিং করে আমরা যে ডিসিশনে উপনীত হয়েছি তারপরে যোগাযোগ করেছে। তো ততক্ষণে দেখলাম যে অ্যাকচুয়ালি সেকেন্ড ম্যাচ, এটা তো মানুষের প্রিপারেশন লাগে, আপনি বুঝতে হবে যে প্লেয়ার তো হঠাৎ করে সুইচ অন করলে গিয়ে ক্রিকেট খেলতে পারবে না। তো সেই জন্যে সবাই আলাপ করে, আমি টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করে আজকের ম্যাচটা পিছিয়ে দেওয়া হয়েছে। এটা মনে হচ্ছে যে যখন বিয়ে করছিলাম তখন চাপে ছিল, ওই রকম চাপ মনে হয়েছে, নয়তো ম্যাট্রিক পরীক্ষার যে চাপ, সেই চাপে ছিলাম। যাই হোক, সব ছোট ভাই এরা আমাদের সব ছোট ভাই, ইভেন কেউ হয়তো আমার ছেলের বয়সীও হবে। সো আমরা ক্রিকেটের সাথেই আছি। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে এনি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে, আমরা যারা ক্রিকেট খেলেছি, হ্যাঁ, পাইলট আছে, আমি আছি, ফারুক ভাই আছে, বুলবুল আছে, আমরা কিন্তু সব সময় ওদের সাথে আছি। এখন গিয়ে একটু ঘুমাতে পারো, কালকে রাত্রে ঘুমাইনি। সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের যোগাযোগের অভাবের কারণে দ্বিতীয় ম্যাচটা মাঠে করায়নি, কিন্তু এই ম্যাচের জন্য অনেক মানুষ ঢাকার বাইরে থেকে এসেছে, নোয়াখালী ফ্যান বেস, চট্টগ্রাম ফ্যান বেস, তারা আসার পরে টাকা দিয়ে টিকিট কিনেছে, তাদেরকে জানায় নাই কি হবে, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে, সেনাবাহিনী লাঠি চার্জ করছে। ডু ইউ থিংক আপনাদের রুটিতে ক্রিকেট, তাদেরকে যারা ভালোবাসে তাদের সাথে আজকে যেটা ঘটছে সেটা আপনাদের এই খেলার জন্য ক্ষতিকর? না, তুই বলবি? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই আর সরি। মানে ব্যাপারটা হচ্ছে যেই ঘটনা উপনীত হয়েছিল, আমাদের স্যাটেলাইট টাইম আপনি জানেন এগুলি সব ব্লক করা ছিল। তো সুতরাং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি। এখন এইখান থেকে কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে যে আমি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হতে পারি, কিন্তু আই ক্যানট টেক একা ডিসিশন, এবং আমি মনে করি মিথুনও ক্যানট টেক একা ডিসিশন। তারও আলাপ করতে হয়েছে, আমারও আলাপ করতে হয়েছে। এর মধ্যে যেটা আমরা করেছি যে আমরা সরি এই সাপোর্টারদের জন্যে, কারণ সাপোর্টারদের জন্যেই কিন্তু একটা খেলা উন্নতি হয়, খেলোয়াড়রা খেলে, সব কিছুর। সো জিনিসটা যেটা হয়েছে যে আমরা ইমিডিয়েটলি সব টিকিট রিফান্ড করে দিয়েছি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। হ্যাঁ, তো এখন ধরেন এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশন কিন্তু সবার জন্যই প্রথম হতে পারে। আমার 30-40 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু এটাও কিন্তু আমার জন্য প্রথম। সো সেই জন্যে সরি বলা ছাড়া
আমার আর কিছু বলার নাই।